পুরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা লাগবে তো কেন সাতায় সাগে মদিনা, বলেন লাগবে তো কেন সাগে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে লাগবে তো কেন সাতায় সাগে মদিনা। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। আওয়াজ দিয়ে কইতে সুবহানাল্লাহ। এক রাকাতে 1 লক্ষ টাকা, মারহাবা। 1 লাখাতে 1 লক্ষ, আবার বেহস্ত দুইটা। মক্কাতে বেহস্ত না একটা, কটা? জান্নাতুল মুআল্লা, একটা বেহস্ত। যখন নবী দোয়া করলেন এবার আল্লাহকে জান মদিনাতে আমি দিলাম 2টা বেহস্ত। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদে নববী, নবীজির হুজরা মোবারক হইতে একখানা 27 হাত দূরে একখানা বেহস্তের টুকরা আছে, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহস্তের এক বাগান আছে, ও সেই বাগানে খুদবা দিতেন, সেই বাগানে খুদবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যাও রে মদিনায়, বলেন সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কইও নবী মুস্তাফা। তোমরা রিয়াজুল জান্নাহ একটা বড়, আর একটা বড় হলো মসজিদে নববী ফুবি দিয়া জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। এই কয়টা হইছে? দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা। তাই তো আশেক বারবার যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? তাই তো আশেক বারবার যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বলেন আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক সোনার মদিনা, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা ঠিক? শয়তানে 9.5 লক্ষ বছর, কেউ লিখতেছে 17.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছে। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু সে ছিল আন্তর্জাতিক একটা বেয়াদব। কথা কয় না? শয়তানের মতো এত বড় বেয়াদব আল্লাহ সৃষ্টি জগতে আর নাই। কিন্তু জিন্দেগীর বন্দেগী শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জামাল তোর জিন্দেগীর বন্দেগী আমি খোদায় নরকঙ্কাল করে তোরে আমি জাহান্নামের মালা তোর গলার মধ্যে ফরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ করে জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, বলেন অপরাধ বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা, লাগবে তো কেন সাতায় সাগে মদিনা। জোর সোরে মারহাবা।
আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। এটা আল্লাহ জাতিগত অভ্যাস। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে 82 বার দিয়েছেন, কিন্তু আল্লাহ কোনো নামাজ পড়ে না। কথা কয়, আল্লাহকে নামাজ পড়ে না। একটা রোজাও আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআনে ঘোষণা, তোমরা রমজানে রোজা রাখো। জোরে সরকার সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নিজেও রোজা রাখে না। আল্লাহ বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা হলো 5টা, এর মধ্যে ধনী হলে 5টা, গরিবের জন্য 3টা। গরিবের জন্য কটা? গরিবের জন্য কালেমা, নামাজ, রোজা। হজও নাই, জাকাতও নাই, কারণ দম নাই, হজ জাকাত দিব কেমনে? কথা কয়। এই জন্য আল্লাহু গানিউন, আল্লাহ হলো ধনী। আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহু গানিউন, আল্লাহ হলো ধনী। আল্লাহ ধনী হইয়া আল্লাহ হজও করে না, জাকাতও দেয় না। আল্লাহর মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। এতে বুঝা গেল নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে আল্লাহ যেটা করে এটার ইজ্জত সম্মান বেশি। কথা কর ঠিক নেই? এই জন্য দুরূদ শরীফ ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি হলো ইবাদত। দুরূদ শরীফ হলো ইবাদতের রুহু। সুবহানাল্লাহ। যে দেহের মধ্যে রুহু নাই, এই দেহটাকে জিন্দা না মুর্দা? যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, এটা আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে মুহাব্বতে প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, দুরুদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা লানা মুহাম্মদ সাইয়্যিদিনা। যদিও রাত হয়, অনেক রাত হয়ে গভীর হয়ে গেছে, মধ্যরাত হয়ে গেছে, আমার বিশ্বাস আপনারা সাইয়েদ সোনার কালি কলমে লিখিলেন আরো 210 জন মানুষ হলেও বাড়বো। কথা কয়, এই বিশ্বাস আছে। তাহলে তারা যাতে আসিয়ে বসতে পারে এই সুযোগটা দিবেন, দিলে কত কষ্ট করে একটু আগে বসে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমরা মুসলমান, আমরা দুরূদ শরীফ আছে, জিকির আছে, নফি আসমাতের জিকির, আসমা জাতের জিকির আমরা করি। কথা কয়, সবাই জিকির করে, হিন্দুরাও জিকির করে, ঈশ্বর ভগবান হরে কৃষ্ণ হরে রাম। কথা কয়, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন নরব নারায়ণ হরি। কথা কয়। হিন্দুদের ধর্মে হিন্দুরা করে, বৌদ্ধদের ধর্মে বৌদ্ধরা করে, খ্রিস্টানের ধর্মে খ্রিস্টানেরা করে, মুসলমানের ধর্মে মুসলমানেরা করে। আমরা মুসলমান এখনো জিকিরের নিয়ম জানি না। সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হারাম জিকির না। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনাই হয় না। 1 কেজি লোহা যদি এসকারাফের দোকানে নেন, কেজি মাত্র 40 টাকা। কথা কয়, 1 কেজির দাম কত? 40 টাকা। আর 22 ক্যারেট গিনি গোল্ড 1 ভরির দাম বর্তমানে 1,35,000 টাকা। সুবহানাল্লাহ।
এক ভরি স্বর্ণ 1,35,000 টাকা দিয়ে স্বর্ণ দোকানে যায় যদি বলে আরে এক ভরি স্বর্ণ দেন, আপনারা 1 কেজি দিত না, আধা কেজি দিত না, 1 পোয়াও দিত না, আধা পোয়াও দিত না, 100 টাকা দিত না, দিবে মাত্র 1 তোলা। 80 তোলা 140 1 মন, 27.5 মনে 1 টন। কথা কয় স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে তুই আমার সাথে লাগিস না, আমার তুই দূরে থাকিস। লোহা ক কেন? তোর দাম কম, ইজ্জত কম, সম্মান কম। শুধু তোর দাম কম ন, তোর 1 টন আমার 1 তোলার সাথে কুলায় না। কথা কয় এই জন্য তুই আমার থেকে দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ এত অহংকার করিস না, তকাব্বরি করিস না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া রাখ আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নেই? ইরে আমি তোরে ফিটটাই একবার নেই কানে, আবার আমি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। আমার ফিডা না খাইলে তুই সুখেসি উঠবি না, সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না। আল্লাহর বান্দায় তোরে সারে না দিও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কাল করে মদিনার আয়না বানাইয়া দেয়। একটা জবানও বন্ধ রাখবে না মোহাম্মতে লা ইলাহা লাহু লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা জাতি নাম আল্লাহ গায় যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, উঠতে বসতে, খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখে একটা চিৎকার দিব, ওয়া মারা আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইলু কেন আমার বন্দার রূহ নিতে পারিবে না? আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে করতে তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম কোপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকিরে শোনা যায়। আমি কেমনে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রূহটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জমানো বন্ধ রাখবে না মোহাব্বতে। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ আগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা
একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় জবান খুলে হজ 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 নবী যদি না গইতো আল্লাহ কিছুই পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 মোহাম্মতে হজ 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 রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না আগা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 নবীর দুশ্মন আছে গোজারা মিলাদ কে সায়না গো তারা হজ 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 আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মারহাবা হজ 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 আমার মুর্শিদ বিন প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ হজ 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 একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় হজ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ জবান খুলে হজ 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 প্রেম বাগান ফুইটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল মারহাবা হজ 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 মোহাম্মতে হজ আগা প্রেম বাগান ফুইটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল দৌড়তে যাইয়া কইরাছি বল সন্ধান না জেনে আগা দৌড়তে যাইয়া কইরাছি বল সন্ধান না জেনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ হজ 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 সেই বাগান মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে
আগা অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম কবরবাসীদের মাগফিরাতের কামনা। 20তম ওয়াজুদ ওয়ার মাহফিল ফিফল করা আবেদিয়া বাহাদুর শাহ মোজাদ্দেদিয়া খানকা শরীফ বিল্লাহ ড্রাইভারের সাহেবের নতুন বাড়ি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবী আলহাজ কাজী মুস্তফা কামাল সাহেব, খানকা শরীফের সভাপতি আলহাজ ওহিদুল্লাহ সাহেব, মাহফিলের প্রধান আকর্ষণ আমি মোবারক জাহান আলী এইমাত্র আসলাম, মাইকের সামনে আছি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ এলাহি সুভাষ, সাবেক চেয়ারম্যান 12 নং আশরাফপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসেন ইমাম মুন্সি, সভাপতি 12 নং আশরাফপুর ইউনিয়ন বিএমপি। ওয়াইজিনে প্রধান ওয়াইজিন আশিক রাসূল হযরত মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি আল আবিদি সাহেব এবং হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আল আবিদি সাহেব। বিশেষ বক্তা আশিক রাসূল আমার বড় সাহেবজাদা, আমার পূর্বে আলোচনা রেখেছেন মাওলানা শাহজাদা আসাদ বিন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, হাফেজ হযরত মাওলানা শাহাদাত হোসেন হালালি সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ এরশাদুর রহমান, জনাব ইউসুফ মুন্সি, জনাব আতিকুল হক বাচ্চু, জনাব আব্দুল সত্তার, জনাব পারভেজ হোসেন, জনাব মোহাম্মদ খোরশেদ আলম, জনাব মোহাম্মদ আক্তার হোসেন, জনাব রবিউল আলম, জনাব আলহাজ মাওলানা আলী আশরাফ, জনাব মাস্টার শফিকুল আলম, জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ হোসেন, জনাব মোহাম্মদ সাইদ রাশিদ হক, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভান্ডারী, জনাব মোহাম্মদ ইমাম হোসেন মাস্টার। মাহফিল পরিচালনা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুপরিচিত আলহাজ হাফিজ মাওলানা কামাল হোসেন আল আবিদি সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে ফরদার এসে মা ও বোনেরা, এখন তো মাহফিলের সিজন, কথা কয়েকদিন পরে কালবৈশাখী তুফান আরম্ভ হইব, মাহফিল কমে যাইব, যার কারণে এক একটা বক্তা 2টা 3টা প্রোগ্রাম আমি পারি না এখন, এই জন্য আমি 3-4টা নিই না। মাহফিল ডেলি বোধ 10-15টা। এরপরে একটা মাহফিল করিয়েছি রাঁধুনি মোড়া। কি মোড়া? রাঁধুনি মোড়া ডিগ্রি কলেজের সামনে এই মাহফিলটা করিয়েছি। 8টাতে মাইক ধরছি, জাস্ট 10টা মাইক ছাড়ে দিছি। হাজার হাজার মানুষ সেখানে। হুজুর আপনি কি রে আমরা এই ক্ষতিটা করলেন, আপনি মাইকটা ছাড়ে দিচ্ছেন, মানুষটি গুড়গুড়াই গেছে গা, এখন আমরা কার কাছে ওয়াজ করো? আমি বলছি না, আমি দাওয়াত হিডা নিছি আগে, ওইটাতে ইয়ানো তো প্রধান, ইয়ানো প্রধান, ইয়ান আলে গিয়াসুদ্দিন তাহিরিও প্রধান হইয়া জোরের টাইমে মাইক ধরিয়া কথা করতে। এখন কিছু করার না, মাহফিল সিজন। রোজার মাসে দেখবেন হুজুর করে দাবাত দেয় ইফতারে, বেটা আসর তো হাজির হয়েছে কথা কয়, হুজুর ইফতার করে যে কয় আরো 3টা আছে, কয়নি। তো এই জন্য সিজন মাহফিল করিয়েছি। আমার আল্লাহ আকল বিবেক দিছি। আমি কালকে মাহফিল হইল ও খাটলার লগে নোয়াগাঁও। ইয়ার পরের দিন 26 তারিখ আমার মাহফিল আছে আলিফে উয়ারুক বাজারের দক্ষিণ দিন। ইয়ার পরের দিন আমরা দরবার গুরুস। এর পরের দিন আবার মাহফিল আছে গন্দ্রপুর শাহরাস্তি থানা। যাক, আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর কর না। আমি সময় বেশি দিব না, বেশি সময় নিব না, বেশি সময় দিব না। অল্প সময়ের ভিতরে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কিছু আলোচনা করে বিদায় হয়ে যাব। সামনে রমজান মাস, কথা কয় ইয়ার লাগে আমি একটা আয়াতে কারিমা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল মুসলিমুন কয় না আল্লাহ, ইয়া আইয়ুহান নাস কয় না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকাদ্দামু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আয়াতের অর্থ। এবার আসেন শানে নজুল, কেন আল্লাহ এই আয়াতে কারিমাটা নাযিল করলেন, কখন করলেন, কেন করলেন? আমরা শাবানের চাঁদ চাইছিলাম, কথা কয় না, শাবানের চাঁদ দেখছি, আমরা গণনা শুরু করছি যে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুন নিসফে মিন শাবান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে, বাংলাদেশে বহু ওলামায়ে কেরাম আছে, তারা শবে বরাত বিশ্বাস করে না, কথা কয় ঠিক নেই। তারা কয় শবে বরাতের কথা কোরআনে নাই। আমি কই শবে কদরের কথাও কোরআনে নাই। এখন লাইলাতুল কদর লেখা আছে, লাইলাতুল কদর, আর শবে বরাতকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ভাইয়ের হে ঈমানদাররা, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজারিন। এই লাইলাতুল মুবারাকাতিনকে তাফসীরকারগণ লিখছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রই শবে বরাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মুসলমানের মধ্যে অনেক হুজুররা বেজাল যা লাগায় হুজুরা লাগায়, সাধারণ পাবলিক সব সুন্নি নিরহ মুসলমান, তারা নামাজ রোজা করে। এখন কেউ কয় তারাবির নামাজ 8 রাকাত, কেউ কয় 20 রাকাত। এখন পাবলিক কর্মজিত, এখন আমরা তো আলসিওয়ালা মুসলমান, কম জিয়েন দি হাল ফাই ইয়েন দিয়ে যাই, মাগনা জিয়েন দি হাই ইয়েন দিয়ে খাই, কথা ঠিক মনে কষ্ট নিয়ে না। আসলে তারাবির নামাজ হলো 20 রাকাত। কত রাকাত? 20 টাকা। মনোযোগ দেন, একটু কষ্ট করেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। বাচ্চা থাকবেন কয়কাল, মরি থাকবেন চিরকাল। আমার নবী যেই মতে ফতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহকে বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দান করেছি, এই আদর্শে যারা আদর্শমান হবে আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। এখন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাতে কি হয়? শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে প্রথম আকাশে নাজিল হইয়া আল্লাহ বান্দাদেরকে ডাকে, ও বান্দা কে আছো বিমারিওয়ালা, আমার কাছে শাফা দান চাও, শাফায়াতের অধিকার চাও, শাফায়াতের জন্য দোয়া করো, আমি তোমারে শাফা করে দিব। সুবহানাল্লাহ। কেউ আছো অভাবী, তুমি আমার কাছে অভাব দূরীভূত করার জন্য আমার কাছে সাহায্য চাও, আমি তোমার এমন সাহায্য দিব, গায়েবী সাহায্য দিয়া তোমার গরিবী আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছো বিপদগ্রস্ত, তুমি বিপদ উদ্ধার জন্য আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বিপদ উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। বিপদ উদ্ধার করতে পারবো না আল্লাহ, গুনাহ মাফ করতে পারবো না। তুমি গুনাহগার, আমার কাছে সাহায্য চাও, আশ্রয় চাও, গুনাহ মাফের জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাসারে ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার। গুনাহ বেফরস্তে খাওয়া আদম, নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। গন্ধমের কইরা বাগানা, আদম খাওয়া এই দুজনা, ফাটাই দিলেন দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। আদমের আল্লাহ ইচ্ছে করে গন্ধম খাওয়াই দিচ্ছে, আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা দুলাবালিও লড়ে না, কথা বিশ্বাস আছে? খাওয়াই দিছে কি রে, আল্লাহ মানুষ বানাইবো তো কেন মানুষ বানাইবো? আদম যদি ব্যবস্থার ভিতরে থাকে তাহলে তো মানুষ দুনিয়াতে সৃষ্টি হইতো না। এই জন্য গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে ফাটাইয়া আজকে মানুষ পয়দা হইয়া গেছে, কথা কন ঠিক নেই? আমরা তো আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমাদের বাংলাদেশে একটা আইন আছে, জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রীয় যত হিসাব নিকেশ আছে সব ক্লোজ করা হয়। সুবহানাল্লাহ। কোন খাতে সরকার কত টাকা খরচ করবে, কয়টা বিল্ডিং হবে, কয়টা ফুল হবে, কয়টা কালভার্ট হবে, কয়টা ব্রিজ হবে, কয়টা মাদ্রাসা হবে, কয়টা স্কুল হবে, কয়টা কলেজ হবে, কয়টা ভার্সিটি হবে, কোন খাতে সরকার কত টাকা খরচ করবেন, এই জুন মাসে ক্লোজ করা। ঠিক লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাতে আল্লাহ মানুষের তকদিরকে পরিবর্তন করে। সুবহানাল্লাহ।
এই রাত্রে লিপিবদ্ধ হয় কয়জন মানুষ দুনিয়াতে জন্ম হবে, কয়জন হিন্দু হইব, কয়জন খ্রিস্টান হইব, কয়জন ইহুদি হইব, কয়জন নাসারা হইব, কয়জন ছেলে হইব, কয়জন মেয়ে হইব, কয়জন আলেম হইব, কয়জন ফাজেল হইব, কয়জন কামেল হইব, কয়জন হাফেজ সাহেব হইব, কয়জন চোর হইব, কয়জন সিটার হইব, কয়জন বাট্টার হবে, কয়জন অলি হবে, কয়জন কুতুব হবে, কয়জন আবদাল হবে, কয়জন গাউস হবে, এগুলি সব আল্লাহ এই রাত্রে বাজেট করে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, শাবানের চাঁদ যখন শেষ হয় তখন আমরা রমজানের চাঁদ তালাশ করি। অন বেশি চাঁদ খায় না, অন ওই টিভির দিকে, খবরের দিকে, ফেসবুকের দিকে চাই চাই। টিভিতে প্রচার করে দিব হালাল কমিটি। কি কমিটি? আগেরকার যুগে হালাল কমিটি ছিল না। পাবলিকেরা চাঁদ চাইয়া রোজা রাখতো, চাঁদ চাইয়া রোজা ছাড়তো। আমার নবীজির যুগে কিন্তু হালাল কমিটি ছিল না, টেলিভিশন কমিটি ছিল না, বাবারে মোবাইল ছিল না। নবীজি সাহাবাদেরকে লইয়া চাঁদ তালাশ করতেছে। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা কেউ চাঁদ দেখছো নি? সাহাবা কেরামেরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আমরা চাঁদ দেখি নাই। নবীজি কয়, আমিও দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আজকে সেহরি খাওয়া যাবে না, কালকে রোজা থাকা হবে না। সেহরিও খাওয়া যাবে না, রোজাও রাখা হবে না। নবীজি নিজে চাঁদ দেখার প্রমাণ পায় নাই, নিজেও চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ নবীজি পায় নাই। আমার নবীজি নিজে রোজাও রাখে নাই। এখন নবীজিরে বাদ দিয়া আরেক জাত মুনাফিক মুসলমান রোজা রাখছে। নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে কইতে হবে নাউজুবিল্লাহ। তারা নবীর বিরুদ্ধে গেছে। নবীজি রোজা রাখে নাই, চাঁদও দেখে নাই, রোজাও রাখে নাই, নবীজি নিজে রোজাও রাখে নাই। কিন্তু আরেক জাত মুনাফিক নবীরে ওভারটেক কইরা, কোন নবী থাকলে থাক, না থাকলে নাই, আমরা রাখি। নাউজুবিল্লাহ। রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? বাইউ 11 মাস ফরজ নিয়তে রোজা রাখা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ফরজ নিয়তে রোজা রাখতে গেলে রমজান মাস লাগবে, রমজান মাস ছাড়া ফরজ নিয়তে রোজা রাখা যাবে না। এখন যারা রোজা রাখলেও করছে ভালো কাজ, হইছে গুনাহ। করছে কি? ভালো কাজ, হইছে কি? গুনাহ। এবার রমজান গেল, কুরবানি আসলো, নবীজি এখনো কোরবানি দেয় নাই। আমার নবীজির আগে দিয়া যারা রোজা রাখলো তারা এখন আবার কোরবানি দিয়া বইল। কোথায় নবীজি চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ পায় নাই। এখনো বাংলাদেশে অনেকের, আমরা যেদিন ঈদ করি, আমরা যেদিন রোজা থাকে তারা দিন ঈদ করে। আসেনি আসেনি? আচ্ছা যাক, তারা সৌদি আরবের লোকের মিল দেখিয়া হাজীগঞ্জের দিকে আছে সাদরা দরবার শরীফ, তারা কিন্তু একটা প্রমাণ পায় সৌদি আরব চাঁদ দেখছে, সৌদি গুলোকে মিল করে তারা রোজা রাখে। কথা খেয়াল করবে, তারা সৌদি আরব। কিন্তু নবীজির যুগে বিশ্বের কোথাও চাঁদ দেখা যায় নাই, নবীজি রাখে নাই, তোরা রাখে। এই রোজা রাখা নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। রাখছে নবীরে বাদ দিয়ে, এখন হইছে কি? গুনাহ। এখন কি হইছে? গুনাহ। নবীজি কোরবানি দেয় নাই, নবীজির আগে দিয়ে তারা কোরবানি দিছে, তাদের কোরবানি হয় নাই, কোনবার কোরবান দিতে হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, তারা যে আপনার আগে রোজা রাখলো তাদের রোজা হয় নাই, এখন আবার তারা আপনার আগে কোরবানি দিল, তাদের কোরবানি হয় নাই, কোনবার কোরবানি দিতে হয়েছে। এই ভালো কাজ করাতে আমি খোদার সহ্য হয়েছে না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যারা নবীজির আগে রোজা রাখছে, নবীজির আগে কোরবানি দিছে, তাদের কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? ঈমান না থাকার কারণে ভালো কাজ করাতে গুনাহ হয়ে গেছে। ঈমানদার যদি দৈব চক্রে গুনাহ করে, এটা গুনাহ থাকে না, ঈমান হইয়া যায়। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। করব খারাপ কাজ, ওইব দেখো নেকের আমল, নেক আমল, মারহাবা। আচ্ছা, যেমন লোহা সবসময় ঠান্ডা, আপনারা ধরেছে লোহা কিন্তু সবসময় কি ঠান্ডা না গরম? ঠান্ডা লোহারে আগুনের ভিতরে দিলে কি হয়? আগুন। গরম না শুধু আগুন।
জ্বলন্ত আগুন, সেরাগের আগুন, কুফির আগুন, বাত্তির আগুন, মোমবাতির আগুনের ভিতর দিয়া আঙ্গুলি ডেরে এভাবে নিতে নারবে না, নিতে নারবে কথা কথা একটা হসমে জ্বলতো। কিন্তু মোমবাতির ভিতরে লোহা দূরে ধরিয়া লাল করিয়া লাগ কিন্তু সুমা দিয়েছে, দেখবেন আপনার আগে সুমা দিয়ে কথা কথা দেখছেন নি কারবার। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, বাইরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপিদারে পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, সুবহানাল্লাহ। নামাজ রোজা হইতো না, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঈমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে সোরে মারহাবা। হযরত আলীর ঈমান আসেনি, আরে দীর্ঘ ঈমান না তো খাড়া ঈমান। মারহাবা কর আহলে বয়া পাক পাঞ্জাতনের সদস্য, মারহাবা কর। এ বেটা নামাজি না বেনামাজি? আরো জোরে বাবা। হে বেটার নামাজ আর আমরা নামাজ আকাশ পাতাল ব্যবধান। আমরা নামাজ খাড়াইলে মশা মারি কথা কয়, মন সারি মধ্যে ঘুরি। আর হে বেটা নামাজ দাঁড়াইছে তার আগে দিয়া যুদ্ধের ময়দানে লোহার বিষাক্ত তীর বেটার রানে দিয়ে ঢুকে গেছে। আল্লাহু আকবার। নববীতে যাইতে পারে না, মরক্ত পড়ে, রক্ত ঝরে, ফুস পড়ে। নববীতে যাইতে পারে না 3 দিন। কয় দিন? তো নবীজি কি আমার আলী কি বলে, ইয়া রাসূলুল্লাহ আলী তো এত অসুস্থ হয়েছে, আলী রানে দিয়া তীরে ঢুকছে লোহার বিষাক্ত তীর, এখন আলী তো নবীতে আসতে পারে না, এখনো তোমরা আলীর তীর খোলো নাই, আজকে 3 দিন হইয়া গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলতাম? আলী রিজা আল্লাহ আলীর যুদ্ধ দিছে। কি যুদ্ধ? আলীর যুদ্ধ। এবারে যে এত শক্তি, আমরা যখন দৌড়ি তীর খোলার জন্য চেষ্টা করি, এবারে একটা জাজুরি মারে, একটা যখন এভাবে জিলকেনি দেয়, সারা পৃথিবীটা কম্পমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরা পক্ষে সম্ভব হতো না। এমনি খুলতে ইত্যার কেমনে? আমার আলী যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা আলীরে অপারেশন করিও। সুবহানাল্লাহ। মাওলা আলী নামাজে দাঁড়াইছি, নামাজে যখন দাঁড়াইছি আলীর রানের ভিতরে শাবাল চিনেন, ছুরি তরবারি ঢুকাইয়া ঢুকাইয়া কোবাইয়া কোবাইয়া লোহার বাইর করছে, লোহার বিষাক্ত তীর বাইর করছে, রক্ত রঞ্জিত হইয়া সারা নামাজে বিষে বাসিয়া গেছে। আলী ডানি বামে সালাম ফিরিয়া কিউ এত রক্ত কি এর দেখা যায়? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, হুজুর আপনার অপারেশন সাকসেস। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কসম খাইয়া কই, তোমরা যে আমার অপারেশন করছো আমার দেখের খবর ছিল না। অতি পড়লি নামাজ ধরিলি নামাজ, এখন পড়লি নামাজ ধরিলি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে বারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কথা কথা আছে কি নাই? এই তো রোজার মাস আইতে আছে, এক ফাটি আছে দেখবে। আল্লাহ কই জানি কোন বিপদে পড়িয়া তারাবির নামাজ হলি সল একটালে বারো যাবে, কেউ যাই জানলে বারো যাবে। আরেক বেটার জি এনে হুগুরের মাছ খেতে বিষ মারি ব্যান্ড একটার ভাত খাবে। আছে কি নাই? মনে কষ্ট নিয়েন না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে কর আশা। নামাজ হইল না রে তোর, নামাজ রে লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজ রে লইলি না খবর। কোরআন শরীফ আল্লাহ কয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ
চুরি করা বালা কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এখন দেখবেন বহু বেড়া আছে ফজর নজরি, এবছর একটু গাদলা বেশি, সূর্য দেখা যায় কম, অনেক সময় 10টা বাজে সূর্যের আলো দেখা যায়। এই বছর দেখবেন হে বেটা ফজর নজরি গেছে কই, এরই ক্ষেত্রে লাইল আস্তে সিবা দি হুঙ্কা করে দিচ্ছি নিজের ক্ষেত্রের দিকে, আরেক বেটা সারে আছে কিনা? আহা, হকল্লা আল্লাহর হক, হকলে বাদ ফরের হক, নামাজ রোজা হজ যাকাত এগুলি কার হক? আল্লাহর হক। আর চুরি করছেন যে বেটার চুরি করছেন, এই বেটার হক নষ্ট করছেন, এই হক কলা বাদ ফরের হক নষ্ট করি, আরেক বেটার হুজুরে মাছ খাই, আরেক বেটার জমির সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিয়া, আরেক বেটার দোকান বাক্যা খাইয়া টাকা যদি না পরিশোধ না করেন, মক্কা শরীফ যাইয়া খানায় খাবার গিলেব ধরি কাইন্ডা মাফ হবে না। কথা কর ঠিক নেই? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কথা কয় না? নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। সুবহানাল্লাহ। আমরা এই এলাকার মধ্যে মানুষ মারা গেলে গোসল করায়, কাফন করায়, জানাজার মাঠে আনেনি। জানাজা দেওয়ার আগে একজন ওনার ওয়ারিসের মধ্যে একজনে কইও আমার আব্বা মারা গেছে, যদি কারো কাছে ঋণ থাকে আমার আব্বার মাফ করে দিন, অথবা উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কয়নি? এরপরে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমার আব্বারা আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কয়নি? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। যে তোর রোজা থাকে না এটারে খাবা কি? আরো জোরে আল্লাহ যদি ইচ্ছা করি এটারে রিজিক হিয়ানো বন্ধ করে দিত, তাহলে এটারে আইসিইউর ভিতরে ঢুকানো লাগবে। এটা যত শক্তিশালী হইতো এটা খাইতে হইতো। এটা কোটিপতি আপনার কারো খানা বন্ধ। কথা কর বন্ধ করছে কি? কিন্তু আল্লাহ এটারে সারাদিন খাওয়া, হাঁসের মতন খাওয়া। ইয়ার পরে ইফতার টাইমিতে এক বল লইয়া বইয়া বইয়া কইও সাই না, কারো করে ডাক দিয়ে না, এটারে হইতো না। কথা কয় জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রমজান মাসে হিংসা রাখবেন না। হিংসা হইল পতনের। চেষ্টা করবেন রোজাদার খেলো ইফতার করতেন। বাবারে কচি কাঁচা বাচ্চাদেরকে ডাক দিয়ে ইফতার করেন, গরিব অসহায় তাদেরকে ইফতারি কিনা দিয়েন। মারহাবা কর যদি আপনার সামর্থ্য থাকে। তা কইলে রোজাদারে যদি আরেকটা রোজাদারের ইফতার করা, সারাদিন রোজা রাখতে বেড়া যে সোয়াব পাইছে আপনার এই সম পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। এই খাচ্ছটা বেডিতের মধ্যে বেশি। বেডিতের মন অনেক নরম, এই জন্য অনেক সময় এই ইফতারের টাইমে যদি বেডির গেছে ইফতারি দেওয়া শেষ এমন টাইমে গেছে নিজের হুঁজি সহ দিয়ে দেয়। কথা কয় না? এত অবলা সবলা সরল নামা মা বোনেরা, মন অত্যন্ত নরম। মারহাবা কয়। কিন্তু আমরা দেশে কিছু খোদার কাটা আছে এটার রোজাতায় বেরিয়ে আসলে টাইমে দুনা শুরু করে। আহা, আফসুস আফসুস। তার উপরে শয়তান নাজিলেছি। কি নাজিলেছি? শয়তান। শয়তান কিন্তু দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়াল, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তানের দোয়া কালামে ধরবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানব শয়তান যেতে আল্লাহ হেতে রোজা তো থাকে না, সিনা হুলাই রাস্তা দিয়ে আনে আর বিড়িটা। কথা কথা রে তুই রোজা রাস না, আরে কাজ দেখু আড়ালে দেখাছে কা আল্লাহরে ডরে না, মানুষের ডরে কি তুই কয়নি কয়নি। ভেতরে আল্লাহ জোর দিছি, গায়ের জোরে কথা কয়, কাজ জোরে, আরো জোরে কাজ জোরে। তোর গার বাজে শক্তি দিছে কি? গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে।
ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুন। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সবাব। তাই জালালি তওবা কর জীবনে, ও তুই জালালি তওবা কর জীবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কথা কয় আজকে লাঠিওয়ালা নাই, সব মানুষ অনজোয়ান রয়েছে, বুড়া হয় না, কথা কয় না। তাই আঘাত তোর বয়স যখন পড়বে বাটি, আগের যুগের মানুষ বুড়ো হইতে হইতে মেয়ে হয়ে গেছে, কথা কয়। লাঠিবদ দিয়ে জগতের বাজারে গেছে, তাও আনি গেছে, অটো দিয়ে যায় না, কথা কন না। আনি গেছে লাঠিবদ দিয়ে দিয়ে আনি গেছে, বুঝ হয়ে গেছে, বাজার করছে, কথা কন ঠিক নেই। নামাজে এক তো কাজা করে না, ওই খরসার ব্যাগ সামনে রেখে নামাজ আদায় করিয়ে গেছে, সুবহানাল্লাহ। মসজিদে যাচ্ছে সময় হয় না, রাস্তার কান্দার মধ্যে নামাজে নিত করিয়ে গেছে, কথা কন ঠিক নেই। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়, ছোট করে দেখবি না নয়নে, ও তুই ছোট করে দেখবি না নয়নে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিক নেই, গায়ে জোর আছে, শক্তি আছে, এখন এই আবাদত করার সুযোগ, কথা কোন ঠিক নেই। জোয়ান কালের আবাদত করতে মজা আছে, বুড়া কালের সেজদার মধ্যে গেলে আল্লাহ মাজা ধরে যাবে উঠতে উঠতে, কথা কয়। মাজার কম বল কমি যাবে, বই রুকুতে যাইতে সেজদাতে যাইতে আন্ডুর মধ্যে কিতেও আন্ডুর ক্যালসিয়াম শুকাই গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। ডাক্তার কাছে গেলে কি যা মাজাকা ধরা, হাড় ক্ষয় হয়ে গেছে। আল্লাহর দিকে ক্ষয় বুঝি বুড়া কালে আছে, বুড়া কালে ক্ষয় হয়ে যায়, রতাত ভাঙিয়ে গিয়ে উঠতেন বইলে মনে করতো না, বলি উঠতেন মনে করতো না, শক্তি বল শক্তি কমে যাবে গই। এই জন্য যুব সমাজের গই এখন জোয়ান্তি বয়স, এই বয়সে তুমি ইবাদত বন্দেগী করার মতন করো, জোরে সোরে সুবহানাল্লাহ। চলিতে শরণ চলে না, বুড়ো হইলে চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই, কথা কর ঠিক ঠিক। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে এত কই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। জোরে সোরে আল্লাহু আকবার। মাওলা আলী এত বড় নামাজি, এবার উজু বানাইয়া আসর আজান করছে, উজু কইরা নামাজ পড়বো, বিছনার মধ্যে আসি, নবীজি দৌড়াইয়া আসিয়া আলী রানের উপরে মাথা রাখা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। নামাজ আগে না নবী আগে? সবাই কইতে মাশাআল্লাহ, নবী না নামাজ আনছে, নবী না আইলে কি নামাজ আইতো? নবীজি আলী রানের মধ্যে শুইছে, আলী কা আল্লাহ নামাজের টাইম হইছে, নবীজি আইসে। এখন যদি নবীজির কবি নবীকে আমি একটু শহরের আমি কত নামাজ পড়িলি, তাহলে এটা হইব বেয়াদ, কি হইব? আলী কয় আল্লাহ জীবনে বহুত নামাজ পড়ছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হোক বা জাহান্নাম, 2,88,00,000 বর্ষ জাহান্নাম, যদি নবীরে সরাইয়া দে তাহলে কাফের হইয়া যায়াম। জাহান্নামে জ্বলতে রাজি আছে, কাফের হইতে রাজি নাই, সুবহানাল্লাহ। এই মর্মে আলী একবার চায় সূর্যের দিকে, আবার চায় নবীজির চেহারা মোবারকের দিকে, নবীজি চক্ষু বন্ধ করে রয়েছে, ইচ্ছা করে নবী উঠে না, নবীজি চায়। আলী কি নবীরে ভালোবাসে বেশি না নামাজের ভালোবাসে? এখন চাইতে 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 সূর্য ডুবিয়া গেছে, আলী চোখের পানি পড়িয়া গেছে। আলী কয় মাবুদু
2,88,00,000 বছর জাহান্নামের লাকড়ি হইয়া গেলাম। আল্লাহ তো আসি বা জ্বালাইবো আমারে। আজকে নামাজ কাজা করে দিছি, আমার জীবনে আসর নামাজ কাজা হয় নাই, আজকে নবীর মোহাব্বত করিয়ে ফুটতে পারি নাই, আমার জানি কি গতি হয়। যখন চক্ষু মোবারকের পানি পড়ছি, নবীজি মোরামুরি দিয়ে উঠটা ডাক দিয়ে কয়, আলী আপনার কোনো কষ্ট হয়েছিনি, এই জন্য উনি কান্দেন, আমার মাথা মোবারকে এত ওজন নি। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তো কাঁদলেন কেন নবী গো? আমার জীবনে আসর নামাজ কাজা হয় নাই, 2,88,00,000 বছর জাহান নামে জ্বলবো, 80 হোক বা জ্বলবো, যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি, আমি তো 80 হোক বা জাহান নামের লাকড়ি হইয়া গেছি। আমি তো আজকে আসর নামাজ কাজা করে দিছি আপনারে মোহাম্মত করার কারণে। নবীজি কয় কেন? বা আসর নামাজ কাজা হইয়া গেছে, আপনি কি এখন আসর নামাজ পড়বেন নি? আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে মাগরিবের আজান শোনা যায়। আমার নবী আসর নামাজ পড়বেন নি? আলী কয় চতুর্দিকে মাগরিবের আজান শোনা যায়। নবীজি ডাক দিয়ে কয়, আলী পড়বেন নি? কয় পড়তাম কেমনে, মাগরিবের নামাজ নিয়ে উঠতাম। নবীজি কয় না। আলী কয় কোন নামাজ? যেটা কাজা হয়েছে ইডা। কয় ইডা যদি পড়তে হয়, সূর্য তো ডুববে গেছে। নবীজি এইভাবে হাত মোবারক ইশারা দিলেন, অস্তমিত সূর্যটা, ডুবন্ত সূর্যটা আসর টাইম হইয়া উদিত হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আলী রে, আপনি নামাজ আদায় করেন রে। আলী 4 রাকাত আসর নামাজ আদায় করলো। সূর্যটা থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়ে কয়, সূর্য কাঁপসকা, তোর কোনো প্যারালাইসিস ধরছিনি? সূর্য ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন, আমার প্যারালাইসিস নাই, আলসার নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই, ইস নাই, চিকুনগুনিয়া নাই, করোনা ভাইরাস নাই, কত কাঁপস কেন? কয় নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী। সুবহানাল্লাহ। নবী গো, আপনি যে আমার ইঙ্গিত ইশারা দিলেন, আপনার ইঙ্গিত ইশারার সাথে আমি সূর্য যদি উদিত হতে না পারে, আমার জিন্দেগির কোনো উপায় থাকবে না, আমি সূর্যের কোনো উপায় থাকবে না, এই ভয়ে কাঁপতেছি। নবীজি হাত মোবারক টান দিলেন, সূর্যটা আবার মাগরিবের টাইম হইয়া অস্তমিত হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যাও, বন্ধুরে জানাইয়া দাও। আলী কারামাল্লাহু ওয়াজহাহু নবীরে মোহাব্বত করলো, নামাজ কাজা করে দিল। এই জন্য আমি খোদায় খুশি হইলাম। খুশি হইয়া আলীর বেহেশতের একটা সার্টিফিকেট দান করে দিলাম। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আসি। দয়াল নবী আপনার এই আসামি। আমরা এতগুলা মানুষ যদি একসাথে টান দিই, আমরা গুনাহ আছে কি নাই? আমরা তো আল্লাহ দরবারে আসামি নাকি? যারা আসামি তারা আল্লাহর একটা ডাক দিবেন। এখন মধ্যরাত আমার ভাইয়েরা বাবারা, রাতের আল্লাহু আকবার 12টার উপরে বাজে। এখন রাত্রে আল্লাহ তোর রহমতের ফেরেশতা নিয়ে চাইতেছি কে কোন কাম করে। ফেরেশতা করে দেখাচ্ছে আমার বান্দারা কিতা করে। তোরা কইছ আমার বান্দারা ইবাদত বন্দেগী করবে না, এখন আমার বান্দারা আরামের গুণ নষ্ট করিয়া, আরামের গুণ হারাম করিয়া আমি এবং আমার হাবিবের প্রশংসা শুনতেছি। সুবহানাল্লাহ। একটা জমানা বন্ধ রাখবে না মুহাম্মতে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আসে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হই। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আসে। দয়াল নবী এই আসামি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে,
ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী আপনার দরবারে এ আসামি। ইবাদত দুই প্রকার, কয় প্রকার? একটা ইবাদতে মালি আর একটা ইবাদতে বদনি। যেমন নামাজ পড়েন দেখো দাঁড়া, নামাজ পড়ে কেমন? আচ্ছা একজনে বলিও আর নজটা তুই হরি দিয়ে ধর তোরা 50,000 টাকা দিলেন ওইব দেখের দ্বারা নামাজ পড়ে, দেখের দ্বারা রোজা রাখি, কথা কয় না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আর একটা ইবাদত আছে মালের দ্বারা, মারহাবা কয় না। দান সদকা, কি সদকা? দান সদকা করলে এটাও ইবাদত হয়। আজকের মাহফিলি আল্লাহ কারে তৌফিক দিছে, কারে শক্তি দিছে। বিল্লাল ভাই আমার কাছে দুঃখ করছে, হুজুর যত টাকা কালেকশন করে গেছেন গত বছর, যদি এই বছর এত টাকা কালেকশন হইতো মানুষের গরুর বস্তু দিয়ে মারে নিতাম পাইতাম, কথা কয় না। 16 আনার মধ্যে 4 আনা টাকাও কালেকশন হয় নাই। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে বলবো, আপনারা যারা গত বছর ছিলেন, আমি কারো গরু উপরে জোর করে কিছু চাইছি? আপনারা স্বইচ্ছা চাইছেন, দিছেন, আমি চাইছি আপনারা দিছেন। আগামী বছর মাহফিলের জন্য গাউসে পাকের 11 নামের ইজ্জতে 11,000 টাকা আল্লাহ কারে তৌফিক দিছি দেওয়ার মতো। আমি গুনাহগার দোয়া করব। বিল্লাল ড্রাইভার সাহেবের ছেলে বিয়ে করছে মেহেরবাদিয়া, মাশাআল্লাহ, নতুন বেয়াই সৌদি আরব থাকে, উনি 11,000 টাকা দেবে। নাম কিটা? হাবিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, বিল্লাল ড্রাইভারের বিয়াই, আল্লাহ ছেলের শ্বশুর, সৌদির প্রবাসী, মেঘের বাদিয়াতে বাড়ি, এ বেড়া দিব 11,000 টাকা। কবুল করে মঞ্জুর করো মাহবুব। বিল্লাল ড্রাইভারের বিয়াই সাহেব অসুস্থ আছে, আল্লাহ মা আছে বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও। এ বেটার জীবনে গুনাহ মাফ করো, অসুস্থ আছে, তোমার কাছে ভিক্ষা চাই। গাউসে পাকের 11 নামের ইজ্জতে আল্লাহ শরীরটাকে সুস্থ করে দাও। আল্লাহ মা আছে বাবা নাই, বাবার কবর ব্যবস্থার বাগান বানাইয়া দাও, মায়ের হায়াতের মধ্যে বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। গাউসে পাকের ইজ্জতে 11 নামে 11,000 টাকা লেখাইলো আল্লাহ গাউসে পাকের খাস তর্জ দিয়া আল্লাহ বিয়ার কলবদারে মদিনার আনা বানাও কন্যা, আমিন। আল্লাহ এই বছর দিছে 5,000, মারহাবা করেন। বেআইনেও দিছে 5,000, এবারও তো 10,000 হয়ে গেছে। স্বামী স্ত্রী উভয় মিলে বেআইনে 5,000 করে 10,000 টাকা দিছে, মারহাবা করেন। আপনাদের মধ্যে কেউ আসেনি আমি বেশি টাকা চাইতাম না, আপনারা 1,000 টাকা করে দেন। আর একটা লোক পারবেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য আমার মুরব্বীরা যারা কবর দেশে চলে গেছে তাকে রুহুদারে ঠান্ডা করতাম, আমি একটা বস্তা আতপ চাল দিই, মাত্র 25 কেজি।